3টার সময় আসছে। তো 3টার সময় তো আর সবাই ঘুমে, তখন তো আর যে একটু বসাবো মেহমানদারি করা হয় নাই। ওনারও ব্যস্ত আসে জিয়ারত করে চলে গেছেন, মোবাইল করে তোমার কষ্ট মনে করে হয়তো মোবাইলও করেন নাই। এরপরে আপনার ঐতিহ্যবাহী মাদ্রাসা দারুন নাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা প্রিন্সিপাল সাহেব হযরত পীর সাহেব কেবলাকে স্বপ্ন দেখেছেন। বড় আলেম উস্তাদুল উলামা হযরত মাওলানা, ওনার নাম আবু বকর সিদ্দিক, ঢাকা ডেমরা দারুন নাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আসছেন, দেখা করে জিয়ারত করে গেছেন। হুজুরের সাথে ওমরাতে সেই মক্কা শরীফ মদিনা শরীফে থাকতেন। আব্বাজান হুজুরের ভক্ত, যদিও শর্ষিনার মুরিদ, কিন্তু আব্বাজান হুজুরের অত্যন্ত স্নেহের এবং খুবই ভক্ত। আয়েশা এখানে আপনার জিয়ারত করে গেলেন। এরপর অনেক বিভিন্ন অন্য যারা অন্য সিলসিলার বা অন্য মত পথের লোকরা এসে এখানে আব্বাজান কেবলার এখানে সালাম দিয়ে যান, জিয়ারত করে যান। আবার জানা অজানা অনেকে এসে কারোর সাথে দেখা হয়, কারোর সাথে দেখা হয় না। আবার আমাদের হযরত পীর সাহেব কেবলা এখানে আল্লাহর বেহেশতে শুয়ে আছেন। আল্লাহ, আমরা তো মনে করি যে হাদিস শরীফ অনুযায়ী কোনো আল্লাহওয়ালা আল্লাহর ওলিকে যদি কোনো মাটিতে শোয়াই দেওয়া হয়, হাদিস শরীফে আছে ফাফরিশুহু ফারশাম মিনাল জান্নাহ, আল্লাহ পাক সেখানে বেহেশতের বিছানা বিছাইয়া দেন। অনেক ওলামায়ে কেরামরা এখানে আছেন। হাদিস শরীফ আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে বলেন যে ফাফরিশুহু ফারশাম মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ। আল্লাহর ওলিদেরকে আপনি যদিও মাটির মধ্যে শোয়ায় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলেন, হে আমার নূরের রহমতের ফেরেশতা, আমার ওলি বান্দা, আমার বন্ধু, আল্লাহর ওলি জীবনে কত কান্নাকাটি করেছেন, কত নামাজ পড়েছেন, কত তাহাজ্জুদ পড়েছেন, কত মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত করেছেন, আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবর দেশে গেছেন। তুমি হে আমার রহমতের ফেরেশতারা কবরের মধ্যে ফরাশাম মিনাল জান্নাহ, বেহেশতের বিছানা বিছায়া দাও। তো আল্লাহর ওলিদের বেহেশতের বিছানা, সেখানে নূর বেহেশতি বিছানা বিছায় দেয়, হাদিস শরীফে আছে। উলামায়ে কেরামরা আছেন, অনেক উলামা এখানে, উস্তাদুল উলামা আছেন, কামেল মাদ্রাসার প্রিন্সিপাল আছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, আমার ওলি বান্দা তো বেহেশত যাবে পরে, কিন্তু বেহেশতের একটা পরিবেশ তৈরি করে দাও, তার মাজারের মধ্যে, তার কবর মুবারকের মধ্যে যেন বেহেশতের দরওয়াজাটাকে, বহু দূরে যদিও হয়, বেহেশতের দরওয়াজাটাকে কাছে এনে বেহেশতের দরওয়াজাটাকে খুলে দাও। আমার ওলি বান্দা কবর মাজার শরীফ থেকে যেন আমার বেহেশত দেখতে পায়। তাহলে আল্লাহর ওলিদেরকে যদি কোথাও শোয়াই দিয়েছেন, মাটির মধ্যে শোয়াই দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির মধ্যে কুদরতিভাবে রুহানি বেহেশতি বিছানা বিছাই দেন। হাদিস শরীফ। এরপরে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিনান নার, অনেক হাদিসে আছে। তা আমরা তো মনে করি যে আমাদের পীর মুর্শিদ আল্লাহর বেহেশতের মধ্যে শুয়ে আছেন। আপনাদের সামনে তাকরীর করবেন উস্তাদুল উলামা হযরত মাওলানা আপনার হযরত সিরাজ ইসলাম আনসারী। গতকালকে আমাদের হযরত মাওলানা শাহ সুফি, আমাদের সিলসিলার বিশিষ্ট খলিফা মরহর পীর সাহেব আলাজ শাহ সুফি ডিএমডি আব্দুল মতিন সাহেবের বাড়িতে সারা রাত ব্যাপী প্রোগ্রাম হয়েছে। ওনারা ঘুমাতেও পারেন নাই। আমাদের পীর ভাইরা, ওনাদের ওলামাদের মধ্যে আমাদের পীর ভাইরা 6 জন এই মাহফিলে, আমাদের মরহর আলাজ ডিএমডি আব্দুল মতিন সাহেব তিনি দাওয়াত দিয়েছেন ওনাদেরকে। আমাদের কুমিল্লা থেকে আমার সাথে 3 জন একসাথে গেছে, হযরত মাওলানা তমিজউদ্দিন সাহেব, হযরত মাওলানা ইব্রাহিম সাহেব, হযরত মাওলানা আপনার মফিজুর রহমান নিজামী সাহেব, 3 জন আব্বাজানের খলিফা মুরিদ। এরপরে আবার হাজীগঞ্জ থেকে হযরত মাওলানা সিরাজ ইসলাম আনসারী সাহেব, হযরত মাওলানা কামাল সাহেব, ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা নূর ইসলাম সাহেব, 6 জন আলেম আমাদের সিলসিলার। প্রায় বছরে সবাইকে, এবারও সবাইকে দিয়ে গতকালকে আমাদের ডিএমডি মরহর পীর সাহেব তিনি অনেক বিরাট সুন্দর অনুষ্ঠান, সারা রাত ব্যাপী, ওনারা ঘুমাইতে পারেন নাই। তারপরও হযরত মাওলানা মুহাদ্দিস আনসারী সাহেব, হযরত মাওলানা আপনার কামাল শাহ সুফি কামাল সাহেব